অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে ডারউইনে বাংলাদেশের প্রস্তুতি, পেস আক্রমণ সামলাতে নেটে বাড়তি মনোযোগ, ৭,০০০ রানের মাইলফলক স্পর্শের অপেক্ষায় মুশফিক। পূর্ণ শক্তির দল নিয়েও বাংলাদেশের বিপক্ষে একক আধিপত্য দেখাতে পারবে না অস্ট্রেলিয়া, বিশ্বাস আকরাম খানের। দায়িত্ব নিতে হবে বোলারদের, বললেন হান্নান সরকার। এশিয়ান গেমসের জন্য ফেডারেশনগুলোকে আর্থিক সহায়তা দেবে মন্ত্রণালয়, জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক। স্থায়ী আয়ের ব্যবস্থা করতে বিশেষ প্রজেক্ট অনুমোদন। এবং ইনফান্তিনোকে সভাপতির পদ থেকে নামাতে উয়েফা, কনকাকাফ এবং এএফসির জোট চেয়ার বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন ফিফা বস। ২১ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো অজিদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। এই সিরিজ দিয়েই দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে চান মিস্টার ডিপেন্ডেবল। এদিকে অনুশীলনে চোট পাওয়ায় প্রথম টেস্টে জশ ইংলিশের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডরা গোলা ছুটছেন। অবিশ্বাস্য সুইং আর ডেডলি বাউন্সারে ব্যাটারদের কাঁপিয়ে দিচ্ছেন। অস্ট্রেলিয়ান কন্ডিশনে এই পেস ত্রয়ীর চেয়ে ভয়ঙ্কর আর কি আছে? ২৩ বছর পর অজিদের মাটিতে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সামনে তাই অগ্নি পরীক্ষা। কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই ডারউইনে প্রস্তুতি সেরে নিচ্ছে সফররতরা। নাহিদ রানার গতিতে স্টার্ক, কামিন্স, হ্যাজলউডকে জবাব দেওয়ার স্বপ্ন ছিল টাইগারদের, কিন্তু 150 কিলোমিটার ম্যানের ইনজুরিতে সে আশা ভেস্তে গেছে। ইনজুরিতে আছেন শরীফুল ইসলামও। এই ট্যুরে বোলিংয়ে পূর্ণ শক্তির লাইন আপ পাচ্ছে না ফিল সিমন্সের দল। অ্যাওয়ে কন্ডিশনের পরিসংখ্যানে ব্যাটিং নিয়েও খুব আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই। শক্তিমত্তা, কন্ডিশন, কম্বিনেশন সব মিলিয়ে দু দলের লড়াইটাকে অসম বললে ভুল হবে না। তবুও নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ের ঐতিহাসিক জয়ের সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ধাপে অস্ট্রেলিয়ায় যাওয়া ক্রিকেটাররাও যোগ দিয়েছেন ক্যাম্পে। সেখানকার ট্রেনিং ফ্যাসিলিটিস সহ সার্বিক ব্যবস্থাপনায় মুগ্ধ সফররতরা। প্রাথমিক লক্ষ্য নর্দার্ন টেরিটরির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। অনুশীলনে বাড়তি মনোযোগ দিচ্ছেন ব্যাটাররা। আলাদা নজর ২১ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাওয়া মুশফিকুর রহিমের ওপর। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭,০০০ রানের সামনে মুশফিক। ১৯৪ রান করতে পারলেই এই মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল। ডারউইনে ১৩ আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে দু দল। ম্যাকেইয়ে দ্বিতীয় ম্যাচ শুরু ২২ আগস্ট। হোম সিরিজের আগে পুরোদমে দলীয় প্রস্তুতি শুরু না করলেও শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে অজিরা বুঝিয়ে দিয়েছে সিরিজটাকে হালকাভাবে নিচ্ছে না। রিহ্যাব শেষে মাঠে ফেরার অপেক্ষায় স্পিনার নেথান লায়ন। তবে প্রথম টেস্টে জশ ইংলিশকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। প্র্যাকটিসের সময় ব্যাক ইনজুরিতে পড়েছেন এই উইকেটকিপার ব্যাটার। পূর্ণ শক্তির দল ঘোষণা করলেও বাংলাদেশের বিপক্ষে একচেটিয়া দাপট দেখাতে পারবে না অস্ট্রেলিয়া। তাসকিন হাসানরা কঠিন সময় উপহার দেবে স্মিথ লাবুশেনদের, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তবে তার চিন্তার কারণ টাইগার ব্যাটিং ইউনিট, আর ওই চিন্তা বাড়িয়েছে সবশেষ জিম্বাবুয়ে সিরিজের হতশ্রী পারফরমেন্স। ঘাম ঝরানো অনুশীলন, আছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার পরীক্ষা। অস্ট্রেলিয়ায় কঠিন সময় অপেক্ষা করছে বাংলাদেশি ব্যাটারদের সামনে। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের ইতিহাস সেরা পেস ত্রয়ীকে সামলানো শান্ত মুশফিকরা নিজেদের ক্যারিয়ারেই হয়তো এমন কঠিন চ্যালেঞ্জে পড়েনি এর আগে কখনোই। ওই চ্যালেঞ্জ উতরাতে দলগত প্রচেষ্টার বিকল্প দেখছেন না আকরাম খান। টিমে কিন্তু আপনার ৩টা পার্ট আছে, ওই ৩টা পার্ট ভালো করতে হবে। একটা পার্টের কথা বললে তো হবে না, বাকি যে 2টা পার্ট আছে সেটাও কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। সবচেয়ে বিগেস্ট প্রবলেম বাংলাদেশের জন্য ব্যাটিংয়ের কনসিস্টেন্সি। কারণ এই যে রিসেন্টলি একটা আমাদের স্ট্যান্ডার্ডের নিচে আমি বলবো, জিম্বাবুয়ে যাওয়ার আগে আমাদের তো প্রত্যাশা ছিল প্রত্যেকটা ফরম্যাটে আমরা জিতবো, বাট সেখানে গিয়ে কিন্তু আমরা 2 ফরম্যাটে হেরে যাই। তো ব্যাটিংটা মানে আপনার খুব বাজে করেছি আমরা। সো সেটা কিন্তু আমাদেরকে ওখানে ভালো করতেই হবে। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো সফররত দলই আন্ডারডগ, এই ধ্রুব সত্য অস্বীকারের সুযোগ নেই। তবুও সিরিজটা যে একপেশে হবে এমনটা মানতে নারাজ সাবেক এই টাইগার অধিনায়ক
তার দাবি তাসকিন হাসান মাহমুদরা কঠিন সময় উপহার দেবে স্বাগতিক ব্যাটারদের। আগে যেরকম অস্ট্রেলিয়া একচেটিয়া আমাদের বলারদের এগেস্টে যেভাবে ডোমিনেট করে খেলতো, এখন হয়তো সেটা পারবে না, যেহেতু আমাদের কোয়ালিটি বলার আছে এবং সেটা কিন্তু রিসেন্টলি গত 3-4 বছর থেকে আমাদের বলাররা কিন্তু ভালো করছে। অস্ট্রেলিয়ার ট্রু উইকেটে অতিরিক্ত শট খেলার প্রবণতা থেকে দূরে থাকতে পারলে ভালো করা সম্ভব ব্যাটারদের জন্য। অজি বোলারদের ফাঁদে পা দেয়া থেকে নিজেদের রক্ষা করতে শিখতে হবে বলেও মনে করেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। কালে ভদ্রে যা ঘটে না তা যখন হঠাৎ করে সামনে আসে তখন ভ্যাবাচ্যাকা খেয়ে যাওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া সিরিজটা এখন তেমনই এক পরিস্থিতি তৈরি করেছে। 23 বছর আগে হয়ে যাওয়া এক সিরিজকে এখন বারবার মনে করে শান্তদের জন্য জোগাতে হচ্ছে আত্মবিশ্বাসের টোটকা। আর তার জন্য সে সময়কার সেরা ব্যাটারের চেয়ে ভালো পরামর্শদাতা আর কে বা হতে পারে। হান্নান সরকার অনুজদের জন্য দেখালেন সফলতার পথ। প্রথাগতভাবে ড্রাইভ খেলতে পছন্দ করেন বাংলাদেশের ব্যাটাররা। উপরের দিকের প্রায় সবার মধ্যেই আছে শট খেলার প্রবণতা। কন্ডিশন বিবেচনায় যা একেবারে ভুল হবে বলে মনে করেন হান্নান। তার কথা, ভালো করতে হলে কমাতে হবে সে প্রবণতা, মারার চেয়ে ছাড়ার দিকেই বেশি মনোযোগী হতে বললেন টাইগারদের। ড্রাইভিং স্লটে যে বলগুলো আছে এগুলো একটু কনসার্ন থাকা খুব জরুরি। মানে নর্মালি এই ধরনের বাউন্সি উইকেটে ড্রাইভ খেলা অলওয়েজ একটু চ্যালেঞ্জিং, যেখানে মুভমেন্টও বেশি থাকে, পাশাপাশি এক্সট্রা বাউন্স। সাইড শটের প্রতি একটু নজর রাখলে ভালো। বল ছাড়ার অভ্যাসটা যার ভালো, সেইখানে সার্ভাইভ করার কাজটা খুব সহজ হবে। ব্যাটসম্যানরা যদি সেই লোভটা সামলাতে না পারি, তাহলে কিন্তু 1-2 মেরে শর্টস খেলে আউট হয়ে যাওয়ার ভয়টা ঘটনা ঘটতে পারে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটিং সহায়ক উইকেট চান অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার অ্যালেন বর্ডার। বোলাররা সুবিধা পেলেও 2-3 দিনে যেন ম্যাচ শেষ না হয় সেই বিষয়টি বিবেচনায় রেখে পিচ বানানোর পরামর্শ দিয়েছেন কিউরেটরদের। আগামী 10 মাস ব্যস্ত সূচির মধ্য দিয়ে যেতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। খেলতে হবে 15টি টেস্ট, তাই আলোচনায় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। অনেক সাবেকরা বলছেন আগে থেকেই বিশ্রাম দিয়ে খেলানো উচিত ছিল ক্রিকেটারদের। তাই বাংলাদেশের বিপক্ষে টেস্টে পূর্ণ শক্তির দল নিয়ে কিছুটা দুশ্চিন্তায় অজিরা। অস্ট্রেলিয়ার কন্ডিশনে সাদা পোশাকে টাইগাররা কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সেটি নিয়েও প্রশ্ন আছে। এর আগে 2003 সালে স্বাগতিকদের মাটিতে খেলা 2 টেস্টেই হেরেছে ইনিংস ব্যবধানে। এমনকি ম্যাচ 5ম দিন পর্যন্ত গড়ায়নি। তাছাড়া সাম্প্রতিক সময়ে অন্য দেশগুলোর বিপক্ষেও হয়েছে এমনটা। টাইগারদের বিপক্ষে যেন এমনটা না হয় তা নিয়ে আগেই পিচ কিউরেটরদের সতর্ক করলেন অ্যালান বর্ডার। আগের ম্যাচগুলোতে পিচে বেশি ঘাস থাকায় টেস্টগুলো 2-3 দিনেই শেষ হয়ে যেত। বোলাররা এতে একচেটিয়া সুবিধা পেয়েছে। সামনের ম্যাচ থেকে ভালো উইকেট দেখতে চাই, এমন সমতল পিচ যেন ব্যাটসম্যানরা রান পায়। খেলাটা যেন 4র্থ বা 5ম দিন পর্যন্ত মাঠে গড়ায়। অন্তত প্রথম 2 দিন উইকেট ব্যাটসম্যানদের দখলে থাকা উচিত। অস্ট্রেলিয়ার উইকেটে লাল বলে রক্ষণাত্মক খেলা খুবই কঠিন। সিম মুভমেন্টে আক্রমণাত্মক খেলাও জটিল। আমি চাই এমন পিচ যা সবাইকে সুযোগ দেবে। শুরুতে ব্যাটারদের, আর ম্যাচ 3য় বা 4র্থ দিনে গড়ালে স্পিনার ও পেসাররা সহায়তা পাবে। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ টেস্ট ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাই বললেন আকরাম খান ও হান্নান সরকার।